হ্যাঁ এখানে আমরা যেটা এসেছিলাম এখন জলদাপাড়া হাতি সাফারির জন্য। আমাদের সব অনলাইন আমরা বুকিং করেই এসেছিলাম, সব করে টিকিট করে। এখন এসে ওদের এইখানে কিছু ওই গাড়ির চার্জেসটা এই সবগুলো করে ব্যাপারটা রেডি করে নিলাম। কালকে আমাদের আসতে হবে ফাইনালি। তার আগে এসে আগের দিনে চেক করে যা যা করা সেগুলো করেই নিলাম। কোনো গাছপালা বা বন্য প্রাণীর ক্ষতি করবেন না, কোনো গাছপালা বা বন্যপ্রাণীর দেহাংশ সংগ্রহ করবেন না। এই সংগ্রহটা খুব চাপের, এটি আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট সম্পত্তির ওপর খোদাই করা বা তার সৌন্দর্য নষ্ট করা থেকে বিরত থাকুন। বনে পর্যাপ্ত বন্যপ্রাণী রয়েছে, আপনার পোষা প্রাণী সঙ্গে আনবেন না। ড্রোন অথবা অন্য কোনো প্রকার দূর নিয়ন্ত্রিত যন্ত্র বনের মধ্যে চালাবেন না। এইটা যেটা শুনলাম এটা হচ্ছে জঙ্গলে ডুয়ার্সের জঙ্গলে হাতি সাফারি করতে গেলে যে নিয়মগুলো মেনে চলতে হবে, এটা হলো সেই নিয়ম। শুধু হাতি নয়, জঙ্গল সাফারি যেটা বলে সেটা কার করে হয় বা জিপসিতে হয়, সেটা হচ্ছে একই নিয়ম। আমরা এখন চলেছি সেই জঙ্গলের পথে যেখান থেকে আমাদের সাফারি শুরু হবে, হলং বাংলোর সামনে থেকে। আমরা এখন জলদাপাড়া রয়েছি এবং আমাদের হাতি সাফারি শুরু হবে ঠিক 8:30 থেকে। থ্যাংক ইউ। তো শহরবাসীদের কাছে এটাই অনুরোধ, আপনারা এটা শুনবেন এবং মেনটেন করবেন, আর সবকিছু ভিডিওর আরো ডিটেলস আপনাদের কাছে দেওয়া থাকবে, সেটা দেখতে পারবেন। নেশার দ্রব্য আনবেন না, নিজেও সেবন করবেন না, অন্যকে সেবন করতে দেবেন, কারণ আপনি তার থেকে হালকা পাবেন। এই বিষয়টা বেশ মজাদার হতে চলেছে, দেখা যাক। জীবনে প্রথমবার বাড়িতে গেলে তো এটা যেটা দেখলে এটা হচ্ছে আমাদের জঙ্গল সাফারি, যখন হাতি সাফারির জন্য যাবো এর যে বাইরের এইবার শুরু হবে এখান থেকে লুকটা, সেইটা হচ্ছে। আমাদেরও তো ফিগার করতে পারে। আমরা পৌঁছে গেছি হলং গ্রাম, এখানে থাকার জায়গাও আছে। হলং এখানে থাকার জায়গাও আছে, বাংলো আছে, হলং বাংলো থেকে একটু দূরে এটা। এবার আমরা পৌঁছে যাচ্ছি কোর এরিয়ার দিকে। হলং বাংলোর সামনে আমরা পৌঁছে যাবো। ময়ূর দেখো, ময়ূর ময়ূর ময়ূর, এই দেখো ময়ূর, আবার ময়ূর। হলং ফরেস্ট বাংলো এটা রয়েছে। আর এই পাশটা হচ্ছে সলপিড রয়েছে, যেখানে হচ্ছে লবণ দিয়ে রাখে, যেখানে তৃণভোজী যে অ্যানিমালস আছে তারা লবণ চাটতে আসে, গন্ডার, হাতি, বাইসন, হরিণ। তো এখানে স্টে করলে এখান থেকে রুম থেকে বসে জন্তুদের দেখা যায় যখন ওরা সল্ট চাটার জন্য বেরিয়ে আসে। আচ্ছা, এই জায়গাটা জন্তুরা আসে, তবে আসাটা হচ্ছে পুরোটা ওদের উপর ডিপেন্ড থাকে। হ্যাঁ, কখন আসবে সেটা তো কেউ বলে দিতে সেটা তো পারবে ঠিক না। নেই। তবে এই সব জায়গা হচ্ছে অ্যানিমালস এর মুভমেন্ট থাকে। আচ্ছা, এখানে থাকার জন্য আপনাকে অনলাইনে বুক করতে হবে। আচ্ছা, 5টা হচ্ছে অনলাইনে আছে যেটা টুরিস্টের জন্য, আচ্ছা, আর 3টা ভিআইপি রুম আছে যেটা আচ্ছা, হচ্ছে ওটা ডিভিশন থেকে বুক দেয়, ওটা ভিআইপির জন্য। আচ্ছা। আর এইসব সলপিডে আপনার যদি আর্লি মর্নিং অথবা ইভিনিং এ থাকেন তখন হচ্ছে আপনার অ্যানিমালস দেখার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। এখন যতটা রোদের তাপটা বাড়বে ততটা চান্স কম থাকবে। এই দুপুরের পর থেকে আপনার সম্ভাবনাটা বাড়তে থাকবে। মানে যখন শেডটা আস্তে আস্তে বাড়বে, মানে ছায়াটা বাড়বে, তখন আস্তে আস্তে। অ্যাকচুয়ালি এই টাইমটা আরেকটা ব্যাপার আছে, অ্যানিমালস এর এই টাইমটা হচ্ছে রেস্ট টাইম হয়ে যায়। আচ্ছা, ওরা অ্যাকচুয়ালি ইভিনিং এর পর যখন মুভ করে তারপর থেকে খেতে খেতে পুরো রাতটাই ওরা ঘুরে ঘুরে খায় ভোর ওঠে। ওঠা নামার প্রসেসটা পুরো এরকম। এখানে উঠে তারপরে এখান থেকে ওঠা নামা বসার প্রসেসটা পুরো এরকম।
দাদা তো খুব খুশি না? আমরা হাতির পিঠে উঠে গেছি অলরেডি, তো বেরিয়ে পড়েছি। আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই, সত্যি তাই। ওই মা মাসি সবার সাথেও যাচ্ছে। প্রিয়দর্শিনীর নাম। আমরা যে হাতিটায় বসেছি ওর নাম হচ্ছে প্রিয়দর্শিনী। আর হাতির সামনে যাচ্ছে বাচ্চা, সামনে একটা পুচকি আছে, ওর নাম রাখা হবে, ওর মার নাম আম্রপালি। ওর মায়ের নাম আম্রপালি। আম্রপালি। ছোটটার নাম? ওর নাম রাখা হবে। ও রাখা হবে। মায়ের নাম ওর এখনো নামকরণ হয়নি। পায়ে লাগছে গাছগুলো, হাইটটা বুঝতে পারছো তোমরা আশা করি। সবাই মিলে একসাথে, এটা অদ্ভুত ফিলিংস না? বাড়িতে নিয়েছে দারুণ। তাকাও ওদিকে, তাকাও দেখো। দাদা এখানে কি কোনো আরো কিছু জন্তু দেখা যেতে পারে? জন্তু কোনো গ্যারেন্টি পাইলাম, কি পাওয়া যায় এখন না জানি। আচ্ছা, হতেও পারে নাও হতে পারে। শুনলাম এই সময়টা ওদের রেস্ট করার টাইম। এই হাতিটার কত এজ এখন দাদা? 40। মোটামুটি এটা কত বছর মানুষের মতন বাঁচে এরা। হ্যাঁ, মানুষের মতন বাঁচে আর কি। মানুষের মতো বাঁচে, মানে 60-70 বছর, 80 বছর। এটা সুন্দর একটা গন্ডা রাখে। হ্যাঁ হ্যাঁ, গন্ডা রাখে। আচ্ছা এখানে গন্ডা আসে। ওকে, হাল্লা করবে না, চেষ্টা করবে। এই তো ওরা গন্ডা আসবে। গন্ডা না গন্ডা এই হ্যাঁ, এই তো গন্ডা, এই তো গন্ডা। এই তো গন্ডার জলে। এই না, এই বাচ্চা ভাগ। পরিষ্কার জল, কাঁচের মতো। ধুলো করছে জঙ্গল। ধুধু করছে জঙ্গলটা, এ প্রান্ত থেকে ও প্রান্ত। ওদিকে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওদিকে পাহাড়টা দেখা যাচ্ছে। তাদের পাহাড়টা কি নাম? হোটাং। হ্যাঁ, হোটাং। হটাং পাহাড়। বাকি তো এদিকে একদম চারিদিকে পুরো জঙ্গলই জঙ্গল। ওই জন্য তো আরো করছে। এনে গোমর বলে, গোমর। সানগ্লাস না, চোখ দিয়েই দেখি। আবার করছে বাবা। তোমাদের ওদিকটা রোদটা পুরো পাচ্ছ না? হ্যাঁ, তোমরা করো। এই গ্রিনারি তো আর পাবো না, এইগুলো যতটা নিয়ে নেওয়া যায়। আমি একদম রানিং খেতে খেতে যাচ্ছি, দুধটা বাড়িয়ে দিচ্ছে।
One. Hori. Mal na. Mal. একটা গন্ডারের আওয়াজ পেলাম, প্রথমে তো শুনে মনে হবে গর্জনটা যে বাঘের হবে, তারপরে মানে গন্ডারের। এগুলো তো আমরা এক্সপিরিয়েন্স নেই, বাট Mal. Ini লাগবে না। Mal. হ্যাঁ আমি তো ভেবেছি বাঘ ফাঘ মানে আমিও তো ফার্স্টে বাঘই ভাবলাম। Mal na. আসলে গ্রুপ নিয়ে আর জানি না কতটা উঠেছে, কতটা প্রপার বোঝাতে পেরেছি। প্রথমত তো দুলছি, কাঁপছি, গাছের ধাক্কা, জঙ্গলের বড় বড় গাছের ডালের ধাক্কা, Mal, mal. তা সত্ত্বেও ব্যাপারটা কতটা বোঝানো গেছে সেটা জানি না, বাট এটা হচ্ছে এসে ফিল করতে হবে, নাহলে আদারওয়াইজ এই ফিলিংসটা হবে না। এটা জাস্ট নেক্সট লেভেল একটা ফিল। দারুণ দারুণ। তোমরা আমার ক্যামেরার মুভমেন্ট দেখে বুঝতে পারছো যে কতটা দুলছে। না গন্ডার কি করবো, গন্ডার মানুষ মারে দাদা। হ্যাঁ ওর কোনো আলাদা নাম আছে, কিন্তু ওকে সুন্দর লাগছে বলে সাজানো হয়েছে বলে ওখানে নাম রেখে দিয়েছি সুন্দরী। বেশ ভালো লাগছে। এই যে এটা তুমি প্রিয়দর্শনের কাছে যাও না একবার, এখানে যাও, আমি তুলছি এখানটা যাও, কিচ্ছু করবে না, দাদা আছে তো, আরে কিচ্ছু করবে না, যাও এখানটা যাও, আমি ছবিটা তুলে দিই। চোখটা দেখো কি সুইট। আর দূরে যাও, এবার দাঁড়াও, দেখি রেডি দাঁড়াও রেডি। পিসিও কত করে। সুন্দর একটা হাতি সাফারি করে এলাম, এসে এবার হোটেলে এসেছি। আবার লাগেজ রেখে ব্রেকফাস্ট করে তারপর ফ্রেশ হয়ে স্নান টান করে আবার বেরোবো ফর জঙ্গল সাফারি। তো আজকে সারাদিনটা মোটামুটি ব্যাক টু ব্যাক হেক্টিক আছে, কিন্তু মজাও আছে, ভালোই লাগবে আশা করি। এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এবার আমরা বেরোচ্ছি ফুলসিলিং যাবো। আগে ভুটানের একটা এরিয়া পয়েন্টে, ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি হবে, তারপর যাবো চিলাপাতা, প্রপার জঙ্গল সাফারি যেটা জিপসিতে করে। সো হোপফুলি দুটো রাইডই আমরা খুব এনজয় করবো, দুটো জায়গায়। সো চলো শুরু করা যাক। এখন পৌঁছে গেছি ফুলসিলিং, যেমন প্রপার বর্ডারে যা যা করতে হয় বর্ডার ক্রস করার জন্য, প্রপার আই কার্ড ডকুমেন্ট সব দেখিয়ে সেই সবগুলো করে এখন আমরা ফুলসিলিং এ।
কারণ আমরা এসে গেছি ভুটান মনেস্ট্রিতে। আর ভুটান মনেস্ট্রির বাইরেটা যতটা ভিডিও করা যায় ভেতরটা করা যাবে না, বাট রাস্তাটা তোমাদের দেখাই, বেশ ইন্টারেস্টিং। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টটা একবার দেখাই চলো। লাভলি, জাস্ট লাভলি। कौन सा ये जो बेड़ा लगा है थोड़ा सीमेंट कंक्रीट किया है। हाँ 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 हाँ। ये इधर से ऊपर भूटान है और नीचे सब इंडिया है। ये जो आई लव जयगांव लिखा है, हाँ हाँ हाँ। ये रिसोर्ट बकरा है, ममता दीदी ने बनाया है। अच्छा अच्छा अच्छा। আমাদের এইটা তো ये सब इंडिया, ये राजबाड़ी से हाँ राजबाड़ी है ये। What a view, what a view. ये जो पहाड़ के ऊपर से है पूरा। हाँ हाँ, ये सब इंडिया है। ये नीचे गिरा है ना, पड़ गया। हाँ 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 हाँ। इंडिया है, ये सब इंडिया है, ये सब बंगाल है। ये जो खाली जगह है ना, इधर से ऊपर मकान दिख रहा है छोटा सा, हाँ। वो है भूटान। यहाँ से लेकर वो नीचे जो जंगल है ना थोड़ा थोड़ा सफेद वाला, हाँ हाँ, वो सब भूटान है। इधर का सब इंडिया है। हाँ। पहाड़ हुआ, हाँ। 3 पहाड़ का बीच में ये तुलसा नदी है। वहाँ पर झूलना ब्रिज है, हैंगिंग ब्रिज वो है। अभी स्टील ब्रिज पे है सामने, अच्छा। अभी बनाया है, नया है वो पार में। এবার আমরা মনসির ওপরটা এসেছি, মানে আউটসাইডে সিঁড়ি থেকে উঠে এটাকে প্রদক্ষিণ করে একবার দেখা যাক। मैं भी एक घुमा लूं। এখানে আমরা বিদেশি মডেল এনে শুট করাচ্ছি। মডেল ফ্রম বিদেশ। এই ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ। मॉनेस्ट्री घोड़ा कंप्लीट, भूटान मॉनेस्ट्री। इधर एखान থেকে বেরোচ্ছি। इसको क्या कहते हैं भैया? रिनचेंडिंग मोनास्ट्री। বুঝে গেছো? রিনচেন্টিং মনেস্ট্রি। এন্ড ইট ইজ জাস্ট ভিউটা ফিলটা করে নাও। এটা হচ্ছে ভুটানের কারেন্সি। 20 रुपीज। 20 रुपीज करेंसी नहीं बोलता है भूटान का, ये क्या बोलता है भूटान का ये नोट को बोलता है नीलट्रम। नीलट्रम, हाँ, 20 दिखाइए। इसको कहते हैं नीलट्रम। 20 नीलट्रम्स। तो देखने में थोड़ा थोड़ा इंडियन जैसा ही है, लेकिन डिजाइन थोड़ा अलग है। और बाकी भूटान का थर्ड किंग है। भूटान का বাংলা ভালো বলছে আপনার আদিকার রাজা का दादाजी। আচ্ছা, এখন যে বর্তমানে যে রাজা আছে তার হচ্ছে দাদা ঠাকুরদা, ইনি হচ্ছেন থার্ড কিং। নেই ওই मतलब এখনো অবধি এখানে ভুটানের রাজার শাসন চলে। এখনো রাজার শাসন চলে। ये इधर का अप्रॉक्स पॉपुलेशन कितना है? पॉपुलेशन आपको एग्जैक्ट तो उतना हमको भी रफली आपका हाईएस्ट
9 lakhs हो गए 9 লাখ 9 lakhs only all Bhutan population এই জন্যই এত নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিষ্কার। এখানে কোনো টোটো চলে না, কোনো পলিউশনের জায়গা নেই, সাইকেল চালালে হেলমেট পরে চালাতে হয় এবং প্রপার সব কিছু মেনে নিয়ম মেনেই তবেই এইখানে রাস্তা চলা যেতে পারে। তোমরা যারা যারা ভুটানে মানে ডুয়ার্সের দিকে এসে ভুটানের এই দিকে আসতে চাও তারা তারা এই দাদার নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বার দাদা বলেও দিচ্ছেন, আমি স্ক্রিনে দিয়েও দেবো। দাদা খুব ভালোভাবে ঘোরাবে, প্রপার গাইড করবে এবং দাদা খুব ভালো। দাদা বলি একবার। मेरा नाम है माइते लामा। तो मैं इधर भूटान का ये जो साइसिन का जो हरबंदी मोनेस्ट्री है और ये आपका हैंगिंग ब्रिज है, ये सब हम लोग इधर में घुमाता है। तो हम लोग का ये जयगांव बॉर्डर का टैक्सी एसोसिएशन का हम लोग ड्राइवर है। तो मेरा मोबाइल का नंबर है 8436503396। ये मेरा नंबर है। আর ফাইনালি আমরা আমাদের জিপ পেয়ে গেছি। হ্যাঁ চলে আসো। চলো। আর ফাইনালি আমাদের চিলাপাতার জঙ্গল সাফারির যাত্রা শুরু। আমরা পেয়ে গেছি জিপ। আর সবাই ক্যামেরা একটু চিয়ার করে দাও।